পশ্চিমবঙ্গ আবাস যোজনার এই মুহূর্তের সবথেকে বড় খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ৩৫ থেকে ৩৬ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ছাড়ার ঘোষণা করলেন ইতিমধ্যে রাজ্য সরকার। কাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হচ্ছে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে ওই দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা ঢুকতে চলেছে এবং কারা নতুন যুক্ত করা হয়েছে এবং ফাইনাল লিস্টে কাদের নাম এসেছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। এবং কাদেরকে এই তালিকা থেকে ফাইনাল লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবে না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দক্ষিণ ২৪ পরগনার প্রত্যাশা ও লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে। রাজ্যে ৩২ লক্ষ গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার, কিন্তু জেলায় জেলায় সমীক্ষায় তার থেকে বেশি সংখ্যক মানুষের নাম উঠে এসেছে। সব মিলিয়ে সোমবার পর্যন্ত ৪০ লক্ষর মতো নাম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। হাতে আরও এক সপ্তাহ আছে, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পঞ্চায়েত দপ্তরের কর্তারা। শুরুতে কারা ঘর পাওয়ার যোগ্য তা নিয়ে কেন্দ্রের বেঁধে দেওয়া নিয়মের গেরুয়ায় অনেক বাদ পড়ে যাচ্ছিলেন, কারণ কাঁচা বাড়ি না হলে কাউকে যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল না। পরে রাজ্যের অনুরোধে সেই নিয়ম শিথিল করে কেন্দ্র, আর তাতে বহু মানুষের নাম এই সমীক্ষায় উঠে এসেছে। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আরেক দফা যাচাই করা হবে, তারপরে তৈরি হবে চূড়ান্ত তালিকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আবাসের সমীক্ষার উপর বাড়তি গুরুত্ব দিয়েছিল। বারে বারে পঞ্চায়েত মন্ত্রী থেকে দপ্তরের আধিকারিকদের বলতে শোনা গিয়েছে, এই সমীক্ষায় নাম তোলা না হলে সাময়িকভাবে আর বাড়ি পাওয়া যাবে না। জেলাশাসকরা জোর দেন সমীক্ষায় নিয়ম মেনে যাদের বাড়ি পাওয়ার কথা তাদের বর্তমান বাড়ির অবস্থা দেখে নাম তুলছেন কর্মীরা। সরকারি পরিসংখ্যান বলছে অন্তত 10টি জেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি নাম নথিভুক্ত করা হয়েছে। যেমন ঝাড়গ্রামে টার্গেট ছিল ৫৬,০০০, সেখানে সমীক্ষায় উঠে এসেছে ৬৭,০০০-এরও বেশি নাম। জলপাইগুড়িতে ১,২২,০০০-এর লক্ষ্যমাত্রা থাকলেও সমীক্ষায় নথিভুক্ত হয়েছে ১,৪০,০০০-এর বেশি নাম। তবে এখনও বেশ কিছু জেলা রয়েছে যেখানে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো যায়নি। এই তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলার। দপ্তরের আশা এবং যাচাই পর্বের পর কিছু নাম বাদ যাবে। সব মিলিয়ে ৩৫ থেকে ৩৬ লক্ষ উপভোক্তা আবাসের টাকা পেতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ৩২ লক্ষ গরিব মানুষকে পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের আওতায় আনা হয়েছে। যারা যোগ্য রয়েছে, যাদের কাঁচা বাড়ি রয়েছে, তাদের অবশ্যই তাদেরকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে এবং তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং যাদের পাকা মাথার উপর ছাদ রয়েছে তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং ইতিমধ্যে ৩৫ থেকে ৩৬ লক্ষ উপভোক্তা আবাসে টাকা পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। যেমন ১,২২,০০০-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জলপাইগুড়িতে এবং 10টি জেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি নাম নথিভুক্ত করানো হয়েছে। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি রয়েছে, এর সঙ্গে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ ২৪ পরগনা। এই সমস্ত জেলাগুলোতে বেশি নাম উঠে এসেছে এবং এই ৩৫ থেকে ৩৬ লক্ষ উপভোক্তার আবাসের টাকা পেতে চলেছেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।